25 বছর পর কলকাতায় আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। গলফ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কলকাতা চ্যালেঞ্জ 2024। টুর্নামেন্টটি শুরু হবে 21শে মার্চ থেকে চলবে 24শে মার্চ পর্যন্ত। গতকাল কলকাতার রয়্যাল গলফ ক্লাবে এই টুর্নামেন্টের বিষয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতার রয়্যাল গলফ ক্লাবের ক্যাপ্টেন শ্রী গৌরব ঘোষ, ভারতীয় গলফ তারকা অর্জুন আটওয়াল, এসএসপি চৌরাসিয়া এবং মিকেল লিনবার্গ। এই টুর্নামেন্ট দ্য চ্যালেঞ্জ ট্যুর এবং টাটা স্টিল PGTI যৌথভাবে $3 লক্ষ পুরস্কার মূল্য রেখেছে। এই টুর্নামেন্টের ট্রফিটি সাংবাদিক সম্মেলনে উন্মোচিত করা হয়। টুর্নামেন্টের প্রস্তুতির বিষয়ে জানালেন শ্রী গৌরব ঘোষ এবং এসএসপি চৌরাসিয়া। এটা হলো প্রথমবার 25 বছর পরে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট এসছে, ইউরোপিয়ান চ্যালেঞ্জ ট্যুর। আমরা খুব প্রাউড যে এটা এখানে আমাদের কলকাতায় এসছে, খুব গর্বিত। এখানে অনেক ভালো প্লেয়ার আছে, জুনিয়র আছে অংশুল মিশ্রা যে নাম্বার 3 ইন্ডিয়াতে, তারপরে আপনার সিঞ্জিনী মুখার্জি আছে, ইন্ডিয়ার জন্য খেলছে এখন জুনিয়রে। ভালো প্লেয়ার এখানে কলকাতা থেকে উঠছে। এই টুর্নামেন্ট ওই 25 বছর পরে হচ্ছে, সবাই খুব এক্সাইটেড। অ্যাটলিস্ট 25 বছর অনেক লেট হয়ে গেছে, বাট ফাইনালি স্টার্ট হয়েছে। আর স্টার্ট হয়েছে যখন এভরিওয়ান ভেরি হ্যাপি কি স্টার্ট হয়ে গেছে, আমরাও সব খুশি আছি। সো একবার স্টার্ট হয়ে গেলে আই হোপ কি কন্টিনিউ হতে থাকবে। হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করলে এভরিথিং ইজ পসিবল। আমার মনে হচ্ছে হার্ডওয়ার্ক ইজ মেন থিং, মেন কি। সো যদি হার্ডওয়ার্ক করে সবাই পাবে। এটা হচ্ছে এই মেসেজটা হচ্ছে জুনিয়রদের। অনেকেই আছে এখানে যারা এখন খেলছে, অল্প বয়স, তারা জাস্ট স্টার্ট করেছে নিজের ক্যারিয়ার। সো আমাদের ক্লাবেরই অনেক আছে, তারা স্টার্ট করেছে এবং খেলছেও ভালো। তাদের সাথে আমি ডেলি খেলতে থাকি যখন এখানে থাকি। দে আর গুড প্লেয়ার। সো হোপ করছি কি ওরা ফিউচার আমাদের এই ক্লাবের। সো দেখা যাক। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।